জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 3 মিনিট 3 খবর। অডিও বিতর্কে অনুব্রত মণ্ডল। বীরভূমে একটি ভাইরাল অডিও ঘিরে তোলপাড় তৃণমূল এবং প্রশাসনে। ইতিমধ্যে সেই অডিও ক্লিপ পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তোকে পার করে নিয়ে আসবো। একটা অডিও গতকাল থেকে ভাইরাল হচ্ছে আপনাদের দলের নেতা। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো বলতে যাব, তোকে পার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। ভাইরাল অডিও বিতর্কে তৎপর তৃণমূল নেতৃত্ব। অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ দলের। এই ধরনের ঘটনা দল অনুমোদন করে না। পরিস্থিতির উপর নজর রাখছে দল, খবর তৃণমূল সূত্রে। একটা অডিও গতকাল থেকে ভাইরাল হচ্ছে আপনাদের দলের নেতা বীরভূমের অনুব্রত মণ্ডল। তিনি থানার এক অফিসারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং একটা অডিও ভাইরাল হচ্ছে। কি বলবেন? এতে কি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? খোঁজ খবর নেবেন? এটা কি টুইট করেছেন না করেছেন জানি না, কিন্তু আমরা কেউই এখানে ভালো করে শুনিনি। তবে পরীক্ষা নয়, অর্ধনগ্ন অবস্থায় আজ মিছিলের ডাক চাকরিহারাদের। শিয়ালদহে পুলিশের তৎপরতা, আটক একাধিক চাকরিহারা। ধর্মতলাতেও আটক করা হয় কয়েকজন চাকরিহারাকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি আন্দোলনকারীদের। পুলিশ একদিকে মোতায়েন রয়েছে, একদিকে ডিসি তিনি ধর্মতলার প্রত্যেকটি যে কর্নার, সেই কর্নারে আর কোনোভাবে পুলিশের সংখ্যা বাড়ানোর, ফোর্স বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে কিনা তা জানছেন, অন স্পট সিদ্ধান্ত নিচ্ছেন। প্রচুর আটক হয়েছে, আমাদের সামনে অন ক্যামেরা আটক হয়েছে 25 জনেরও বেশি। ধর্মতলা, দড়িনা ক্রসিং এবং কেসিদাস এই জায়গাটা এমনই না, আমাদের প্রত্যেকটা মিটিং মিছিল আমাদের কাছে খবর থাকে, কিন্তু আজকে আমাদের কাছে কোনো মিটিং মিছিল কারোরই কোনো খবর এখানে আসবে এরকম খবর ছিল না, কেউ পারমিশন চাইও নি। তো আমরা হঠাৎ করে দেখলাম সাডেনলি লোকজন জমায়েত হচ্ছে, সেজন্য পুলিশ নেসেসারি অ্যাকশন অ্যাজ পার ল নিয়েছে। আনুমানিক 50-এর মতো হবে। আমার এখান থেকে, আমি অন্যত্র কোথায় কি অ্যারেস্ট হয়েছে সেটা আমি বলতে পারবো না। এখনো পর্যন্ত শুধুমাত্র এই ধর্মতলা চত্বর অর্থাৎ দড়িনা ক্রসিং এবং তার আশপাশের যে এলাকা, সেখান থেকে 50 জনেরও বেশি তাদেরকে আটক করা হয়েছে। শুধুমাত্র সেন্ট্রাল লকআপ নয়, তাদেরকে যে থানার লকআপে অ্যাকোমোডেশন করা সম্ভব সেভাবে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে পাঠানো হয়েছে। এসএসসি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। পরীক্ষার নয়া বিধি প্রকাশিত হলো। বৃহস্পতিবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তি। জোর দেওয়া হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতার উপর। লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। শিক্ষকতার অভিজ্ঞতার উপর থাকছে সর্বোচ্চ 10 নম্বর। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরশু তার আগেও মুখ্যমন্ত্রী কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের কোর্টের অর্ডার মানতে হবে। মাননীয় সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার মানতে হবে। আমাদের রিভিউ পিটিশন পেন্ডিং আছে, কিন্তু তার মধ্যে যে অর্ডারটা দিয়েছেন সেটাকে তো আমরা মান্যতা দেব। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কালকে অলরেডি এই এসএসসি যে রিভাইজড রুলস, সেই রুলসটাকে প্রকাশ করা হয়েছে। সুতরাং কে পরীক্ষা দেবেন কে দেবেন না সেটা তো তার উপর নির্ভর করছে, শিক্ষা দপ্তর দেখছে সেটা। দাবাং ভূমিকায় মুর্শিদাবাদের এসপি। বিধায়ক নেতাদের সামনেই হুঁশিয়ারি, কারো 3-4টে গাড়ি মানে সে কি খুব বড়? সরকারের সামনে কেউ বড় ছোট নয়, কড়া হুঁশিয়ারি পুলিশ সুপার সানি রাজের। আমরা 3-4টা গাড়ি নিয়ে ঘুরি তো আমার খুব বড় এই एरिया আমি খুব বড় লোক আছি। ভাই गवर्नमेंट के सामने क्या है, सरकार के सामने किसी भी एक आदमी का क्या होता कुछ है क्या? दोनतले যে একটা প্রবৃত্তি আছে না, মস্তানি করার, বদমাশি, গুন্ডাই, এগুলো একটু কন্ট্রোল করে রাখতে হবে। এখানে অনেক লোক এসেছে এরপর
রাস্তা বেহাল, বাঁশের ডুলিতে রোগী। মর্মান্তিক ছবি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা। জমি জটে আটকে কাজ, সাফাই পঞ্চায়েতের। রাস্তাটা একটু খারাপের জন্য না, এই বর্ষাকাল তো মানে গাড়ি ফাড়ি যাতায়াতের একটু প্রচুর প্রবলেম। নাহলে এমনি নর্মালি গাড়ি ঢুকে যেত, বৃষ্টির জন্য রাস্তা কাদা তো ওই জন্য গাড়িটা ঢুকে। বাইরের রাস্তাটা পুরাটাই খারাপ, এই পাইতে গেলেও রাস্তা খারাপ, আর নৌকাটা রজনীবাবুর ঘরে গাইতে গেলেও রাস্তা খারাপ, মানে কোনো গাড়ির যোগাযোগটি নাই। এবার যদিও একটু ঢালাই হয়েছিল রাস্তা, তারা হাফ দিকে রাস্তা রয়ে গেছে, আদিবাসীরা কোনো রকম করতে দেয়নি, এই রাস্তার টাকা ব্যাকে ঘুরে চলে গেছে। রাস্তা একবারে চলা যাবে না, সে এক হাঁটু করে পায় কাদা। সাইকেল কিংবা মোটর সাইকেল, এমনি সাধারণ মানুষ এই যে খালি পায়ে আসছি, জুতাও নাই, কিছু নাই, হেঁটে হেঁটে মাঠ দিয়ে যাবো, এই রাস্তায় যাওয়া যাচ্ছে এত কাদা। হুগলি কানাইপুরে নাবালিকাকে ধর্ষণ, খুন, ধৃত অভিযুক্তের ফাঁসি চেয়ে সরব পরিবার। পরিচিত যুবক ডেকে নিয়ে গিয়েছিল ওই নাবালিকাকে, তারপর থেকে দুদিন ধরে নিখোঁজ ছিল সে। পুলিশ স্নিফার ডগ নিয়ে এসে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। পরবর্তীকালে যে এলাকার জলাশয়গুলো রয়েছে সেখানে ডুবুরি নামিয়ে জাল ফেলেও তল্লাশি চালানো হয়। সন্ধ্যার বেলায় এই বাড়ির এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সেই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ যেটা জানায় যে প্রাথমিকভাবে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি রাত্রের দিকে খবর আসে যে ডানকুনির খড়িয়ালে অভিযুক্ত যে অসীম মজুমদার, তাকে দেখা গেছে। এলাকার বাসিন্দারাই তাকে ধরে ফেলে, তারপর পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে আজকে শ্রীরামপুর আদালতে পেশ করবে। এলাকার মানুষ যেটা চাইছেন, পরিবার যেটা চাইছেন, যে তার যেন কঠোরতম শাস্তি হয় এবং সেই শাস্তি যেন ফাঁসি হয়, তবেই এই ধরনের অপরাধ কমবে। নলে এই ধরনের অপরাধ যারা করে তারা আরও আশকারা পেয়ে যাবে। হুগলি থেকে বিধান সরকার, জি24 ঘন্টা। শাস্তি পোস্টিং বিতর্কে জল গড়ালো হাইকোর্টে। পোস্টিংয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা। আশফাকুল্লাহ দেবাশিসের মামলার আবেদন গ্রহণ করলো হাইকোর্ট। আপাতত যেখানে পোস্টিং দেওয়া হয়েছে সেখানেই কাজে যোগ দিচ্ছেন অনিকেত দেবাশিসরা। যে অনৈতিকতার জায়গা তৈরি করছে স্বাস্থ্য ভবন, যে অস্বচ্ছতার জায়গা তৈরি করছে স্বাস্থ্য ভবন, যে স্বচ্ছতার দাবিতে আমাদের অভয়ার আন্দোলন ছিল, সেই স্বচ্ছতার জায়গাকে পুনঃপ্রতিষ্ঠিত করা, সেই অনৈতিকতাকে পুনঃপ্রতিষ্ঠিত করা, নৈতিকতায় ফিরিয়ে আনা, সেট কালচারের বিরুদ্ধে নতুন সমাজ, নতুন স্বাস্থ্য ব্যবস্থার যে জায়গা, এই অনিয়মকে কখনোই মেনে নিতে পারি না। সেই জায়গা থেকে আমার যে পোস্টিং, সেই পোস্টিং আমি জয়েন করছি না। নাগরিক সমাজকে কেন্দ্র করে যে আন্দোলনের সুনির্দিষ্ট কর্মসূচি আমরা করেছি, সেই কর্মসূচির জায়গা আমরা ইতিমধ্যে আপনাদের কাছে রাখবো। মোদির সভার পরের দিনই রাজ্যে নারী নির্যাতনের অভিযোগের নিষ্পত্তি করতে জনশুনানি। জাতীয় মহিলা কমিশনের জনশুনানির আয়োজন। যেখানে মহিলারা হিংসার শিকার, সেখানে জনশুনানি হবে। আজ থেকে শুরু হলো জনশুনানি। দক্ষিণ 24 পরগনায় দায়ের হওয়া 31টি অভিযোগের শুনানি। নতুন করে সরাসরি অভিযোগও নেওয়া হবে। আমাদের রাজ্যে মহিলাদের যারা হিংসার শিকার হচ্ছেন এমন অনেক অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলি রেজিস্টারই হয় না, পুলিশের তরফ থেকে অভিযোগই নেওয়া হয় না। সেই ধরনের অভিযোগের ক্ষেত্রে এবার সতর্ক জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে জনশুনানির আয়োজন করা হচ্ছে। কি এই জনশুনানি? সেই জনশুনানিতে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলাতে যে কেসগুলি পুলিশের তরফ থেকে রেজিস্টার হওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয় না, বিভিন্ন ক্ষেত্রে মহিলারা অত্যাচারের শিকার হন, সেই ধরনের অভিযোগ নিয়ে জনশুনানির আয়োজন করা হচ্ছে। সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে বলা যায় যে মহিলাদের উপর হওয়া অত্যাচার, সেই অত্যাচারের নিষ্পত্তি ক্ষেত্রে সচেষ্ট কেন্দ্র। পাকিস্তানের উপর চাপ বাড়ালো ভারত। হাফিজ সইদ, মাসুদ আজহারকে চাই, দুজনকে ভারতের হাতে তুলে দিক পাকিস্তান। মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। আইএনএস বিক্রান্ত পরিদর্শন প্রতিরক্ষা মন্ত্রী। हाफिज सईद और मसूद अजहर जैसे आतंकवादियों को भारत के हाथों में सौंपने से करनी चाहिए। यह दोनों न केवल भारत में मोस्ट वांटेड टेररिस्ट की सूची में हैं, बल्कि ये यूनाइटेड नेशंस की डेजिग्नेटेड टेररिस्ट की लिस्ट में भी शामिल हैं। हाफिज सईद मुंबई हमलों का गुनाहगार है। कौन नहीं सच्चाई को जानता है। समुंदर के रास्ते मुंबई में मौत बरसाने का जो गुनाह उसके संगठन ने किया है, बहन भाइयों,
उसको आज भी हम भूले नहीं हैं मेरे देश के बहादुर जवानों। उसका इंसाफ होना चाहिए और मैं मानता हूं कि कभी न कभी उसका इंसाफ होकर रहेगा। কয়লাকাণ্ডে বিপদ বাড়ল অনুপ মাঝির। ইডি মামলায় জামিনের আবেদন খারিজ। দিল্লির রাউজ এভিনিউ আদালতে মামলা। অনুপ মাঝি ওরফে লালার জামিনের আবেদন খারিজ। কয়লাকাণ্ডে সিবিআই এর পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করেছে মামলা অনুপ মাঝি সহ তার ঘনিষ্ঠদের নামে। আয় বহির্ভূত সম্পত্তির মামলা রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনুপ মাঝি এই মামলায় জামিনের জন্য আবেদন করেছিল, সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির রাউজ এভিনিউ আদালত। এখন দেখার কি হতে চলেছে এই কয়লাকাণ্ডের তদন্ত। জি 24 ঘন্টার জন্য বাসুদেব চট্টোপাধ্যায়। ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকার পাহাড়। আধিকারিকরা তল্লাশিতে যেতেই ফ্ল্যাটের জানালা দিয়ে নোটের বান্ডিল ছোড়া শুরু। ওড়িশার ভুবনেশ্বরের ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। ওই ব্যক্তি ওড়িশার সরকারি কর্মচারী বৈকুণ্ঠনাথ সারঙ্গী। তিনি রাজ্য গ্রামীণ উন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার। দুর্নীতি এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার কাছ থেকে 2 কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গল আরতি, বিশেষ পুজো, হোম ও ভোগের আয়োজন। আজ বাগবাজারে সাড়ম্বরে মায়ের পদার্পণ উৎসব। আজ মাতৃদর্শনে ভক্তেরা, লাখো লাখো ভক্ত সমাগমে এই মুহূর্তে সরগরম বাগবাজার মায়ের বাড়ি। আসলে এই সেই পুণ্যভূমি যেখানে 1909 সালে মায়ের পদার্পণ ঘটেছিল। অর্থাৎ শ্রীমা মা শারদা এই বাড়িতে পা রেখেছিলেন 1909 সালের 23শে মে। তবে তিথি অনুযায়ী এবছর আজকের দিনে পড়েছে মায়ের পদার্পণ দিবস। মাত্র 11 বছর এই বাড়িতে থেকেছিলেন মা শারদা। কেদার দাসের দান করা জমিতে সেই সময় সংঘের সাধারণ সম্পাদক স্বামী শারদানন্দের তৎপরতায় এই 3 কাঠা 6 ছটাক জমিতে তৈরি হয় মায়ের বাড়ি। বাঙালির নবজাগরণ থেকে শুরু করে বাংলার স্বাধীনতা আন্দোলন, তার সঙ্গেও কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাগবাজারের এই মায়ের বাড়ি। সেই সময় থেকে আজ পর্যন্ত এই বিশেষ দিনে, এই পুণ্য দিনে মায়ের কাছে এসে স্তব গান, মায়ের কথা, নাম গান, ভজন, সানাই, কীর্তন সমস্ত কিছু শুনতে আপামর বাঙালি একেবারে আছড়ে পড়ে সাত সকাল থেকেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। আজ থেকে আবহাওয়ার উন্নতি। অন্যদিকে বাংলায় ঢুকে গেল বর্ষা। কেরালে কিছুদিন আগে নির্ধারিত সময়ের 8 দিন আগে বর্ষা ঢুকেছিল। এবার পশ্চিমবঙ্গেও ঢুকল বর্ষা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ। জি 24 ঘন্টা।